الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما آمنت بالله صدق الله مولانا العظيم লালবাগ ইসলামবাগ বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন জনাব সাইফদের বাসায় মা বোনদের উদ্দেশ্যে ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আহজাবের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত শুনলাম। এই তেলাওয়াত করা এবং শোনা একটা আমল। আলহামদুলিল্লাহ একটা আমল হলো, কিন্তু আমল এখানেই শেষ নয়। এই আয়াতে আল্লাহ কি বলেছেন এটাও আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। বোঝার পর আমাদের খতিব সাহেব হুজুর বললেন যে আমাদের এখানে তো আলোচনা হচ্ছে, কিন্তু সেই আলোচনার প্রতিফলন আমাদের জীবনে পরিপূর্ণভাবে আসতেছে কি না, এটা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব নিব, নিজের হিসাব নিজে করব। আমার পরিবর্তন হইতেছে কি না এটা আমার নিজেকেই বুঝতে হবে। পরিবর্তন নিজেকে নিজেই করতে হবে। আমাকে কেউ আইসা জবরদস্তি কইরা পরিবর্তন করে দিয়ে যাবে না। খুদ আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলেছেন। আমাদের নবীজিকে আল্লাহ বলেছেন ফাযাক্কির, তুমি বলো
নসিহতের কথা, আমলের কথা বলো, এই বলাটাই তোমার কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে তাদের আমলের ব্যাপারে বলারই দায়িত্ব দেওয়া হলো, তাদেরকে জবরদস্তি আমল করায়া দেওয়া এটা তোমার দায়িত্ব নয়। সুতরাং যেখানে আল্লাহ তাআলা নবীকেই বলেছেন যে জবরদস্তি কাউকে আমল করায়া দেওয়া এটা তোমার দায়িত্ব নয়, তো ঠিক আমার মা বোনেরা, আল্লাহ পাকের দ্বীনের এটাই আমল, বলতে থাকা। আলেমরা বলবে, মুরব্বীরা বলবে, ঘরের অভিভাবক বাচ্চাদেরকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে, মা বাবা সন্তানদেরকে বলবে। এটা প্রত্যেক দায়িত্বশীলের দায়িত্বের অন্তর্ভুক্ত। কিন্তু পরিবর্তন এবং জীবনকে সফলময় করা, এটার দায়িত্ব নিজের নিতে হবে। আমলে পরিণত করা, এটার দায়িত্ব নিজের নিতে হবে। আমার আমলটা আমিই করব, আমার আমল কেউ জোর কইরা করায়া দিবে না। আমার পরিবর্তন আমাকেই করতে হবে। আমার নফস, আমার খায়েশাত, আমার আদত, আমার অভ্যাস আমাকেই পাল্টাইতে হবে, অন্য কেউ এসে পাল্টায়া দিবে। এই জন্যে সকলের কাছে বলবো, সিদ্ধান্ত নেই যে আমার পরিবর্তন লাগবে। কি পরিবর্তন? কোরআনে আল্লাহ যা বলেছেন এটা সই না, ওইটাই আমার অভ্যাসে পরিণত করতে হবে। কথার কথা, ফজরের সময় উঠা ফজরের নামাজ পড়তে হবে, এটা হলো আল্লাহ পাকের হুকুম। এখন কোনো পুরুষ অথবা মহিলা বলল, আমার তো সকালে ওঠার অভ্যাস নাই, আমার তো ঘুমেই আসে রাত 3টায়, এর আগে ঘুম আসে না। তো তোমার অভ্যাসকে পাল্টাও, তোমার অভ্যাসকে আল্লাহ পাকের হুকুমের মুয়াফিক বানাও। আল্লাহর হুকুম হলো ফজরের সময় আজান দিলে উঠা নামাজ পড়া, ওইটাই অভ্যাস বানাও। তোমার যে বদ অভ্যাস, এটাকে পাল্টাও, আল্লাহ পাকের হুকুমটাকে অভ্যাসে পরিণত করো। এটা হলো মুমিনের দায়িত্ব। তাই আল্লাহ পাকের কালাম শুনবো, বুঝবো এবং সেই মোতাবেক আমল করার জন্য অভ্যাস বানাবো। আমি এখন যে আয়াত পড়লাম, সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত এবং 71 নম্বর আয়াত, এই আয়াতের বক্তব্যটা একটু শুনি, বুঝি, চিন্তা করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার পুরুষ মহিলা, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় নিজের দিলের মধ্যে বসাও। ভয়টা কি? আমি দুনিয়াতে যা কিছু করি এগুলো আল্লাহ পাকের সামনে হিসাব হবে। সুতরাং হিসাব ছাড়া কিন্তু কেউ পলায়ন করতে পারবে না। কেউ কথা মা বাবা চাপ দিলে বাচ্চারা পলায় জায়গা, বাড়ি থেকে জায়গা, তো বাড়ি থেকে গিয়ে হয়তো খালার বাড়িতে যায়, অথবা মামার বাড়িতে যায়, অথবা নানার বাড়িতে যায়, অথবা বন্ধুর বাড়িতে যায়। তো মা বাবা থেকে তো পলানের জায়গা আছে, আল্লাহ থেকে পলাইবা কোথায়? না, আল্লাহর সামনে যাবোই না, পলায় যাবো গা,
যাবা কোথায়? যাওয়ার কোনো দোসরা জায়গা নাই, না দুনিয়াতে আছে না আখেরাতে আছে, কোনো জায়গা নাই যেখানে আমি আপনি পলাইতে পারবো, এরকম কোনো সুযোগই নাই। তাই আল্লাহকে ভয় কইরা চলো, যে আল্লাহ পাকের সামনে তোমার জবাবদিহিতার সামনে। দ্বিতীয় নাম্বার কাজ হলো কুলু কওলান সাদীদা, তোমরা পরস্পর সত্য কথা বলার অভ্যাস বানাও। সহজ সরল এবং সত্য কথা অভ্যাস বানাও। কেউ কিছু জিজ্ঞাসা করলো, যেটা সত্য ওইটাই বলে ফেলো, সহজ করে বলো, সরলতার সাথে বলো। কুলু কওলান সাদীদা, তোমরা পেঁচায়া কথা বলো না, সরাসরি কথা বলো এবং সত্য কথা বলো। একদল মানুষ আছে যারা সহজ কথা বলতে পারে না, সরলতার সাথে কথা বলতে পারে না, সত্য কথা বলে না, জিজ্ঞাসা করলেই পেঁচাবে। কথার কথা, একজন নতুন কেউ আইসা জিজ্ঞাসা করলো যে ভাই বাইতুল মামুর মসজিদটা কোথায়? তো আমার জানা আছে যে এই তো এই রাস্তায়, কিছুক্ষণ পরে বাইতুল মামুর মসজিদ, এই তো 5টা দোকানের পরে হাতের বামে গেলেই পাইবেন মসজিদ। সহজভাবে বলে দিলাম। আরেকটা হলো আমি বাইতুল মামুর চিনি না, বলে দে ভাই আমার জানা নেই, শেষ। আরেকজনকে জিজ্ঞাসা করেন। এটা হলো সহজ সরল ইতিবাচক বা নেতিবাচক কথা। কিন্তু সেটা না বইলা আমি জিজ্ঞাসা করলাম মসজিদটা কোথায়, চিনে না, তারপর বলে না যে আমি চিনি না, সে ডানে বামে না যাই নাই ঘুরাবে, না বুঝে মানুষকে ভুল মেসেজ দিয়া গলত। তুমি চেনো না, ডাইরেক্ট বলো আমার জানা নাই, আমার চেনা নাই। হে মুমিন পুরুষ মহিলা, তোমরা, আবার বলছি, সত্য কথা, সরল কথা, সহজ কথা বলো সবার সাথে। কুটিলতা, নেফাকি, মিথ্যা কথা, ঘুরায় কথা বলা, এগুলো মুমিনের কাজ নয়। যদি তোমরা সহজ সরল সত্য কথা বলো, এত বড় ফজিলত শুনলে আপনারা অবাক হয়ে যাবে। যদি তুমি সহজ সরল সত্য কথা বলতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমার জীবনের সব আমলকে দুরুস্ত করে দিবে। তোমাদের অন্য আমলকে আল্লাহ ঠিক করে দিবে। কত বড় কথা! তুমি একটা আমল করলা, বাকি সব আমল আল্লাহ ঠিক করে দিল। 2 নাম্বার হলো ফজিলত। এক ফজিলত হলো আল্লাহ পাক তোমার অন্য আমলগুলো ঠিক করে দিবে। 2 নম্বর ফজিলত হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওই সহজ সরল সত্য কথা বলার বরকতে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম। সুতরাং আমার মা বোনদেরকে আজকে সরাসরি কোরআন থেকে আমি বলবো, সবাই আল্লাহ পাকের কালাম কোরআনের কথাটাকে নিজের অভ্যাসে পরিণত করার আজম সংকল্প, দৃঢ় সংকল্প, যে না আমি মিথ্যা কথা বলবো না, আমি পেঁচায় কথা বলবো না, আমি কখনো কারোর সাথে নেফাকির কথা বলবো না। হাদিসে আসছে, নবীজি বলেন, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, আল হায়াউ
তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, আল হায়াউ ওয়াল আইয়ু শুবাতানে মিনাল ঈমান। লজ্জাশীলতা এবং কথা কম বলা, এই দুইটা গুণ হলো শুবাতানে মিনাল ঈমান, ঈমানের বিশাল বড় অংশ। সুতরাং হে ঈমানদার পুরুষ মহিলা, নির্লজ্জ হইও না। কথা, কাজে, লেবাসে, পোশাকে, সমাজে, ভেতরে, বাইরে লজ্জাশীলতা এটা তোমার ঈমানের একটা অংশ। নির্লজ্জ হইও না। আজকে আমাদের সমাজে দিন দিন নির্লজ্জতা বাড়তেছে। ছেলেরা শর্ট প্যান্ট পরে, বড় বড় ছেলেরা শর্ট প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটে, এটা নির্লজ্জতার অংশ। মেয়েরা শালীন পোশাক পরে পর্দা ছাড়া রাস্তাঘাটে যাওয়া, এটাও নির্লজ্জতার অংশ। মুমিন হায়াওয়ালা হবে। তো হায়ার বিষয়ে আরো অনেক লম্বা আলোচনা আছে, আমি ওইদিকে যাব না এখন। আজকে এই হাদিস এবং কোরআন থেকে সবক নেই। আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান। লজ্জাশীলতা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অন্য হাদিসে আসছে, নবীজি বলেন, ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। তোমার যদি লজ্জাই না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তাই করতে পারবা, ওইখানে আর কোনো কিছু তোমার হেজাব হবে না। ইয়াদ রাখো, স্মরণে রাখো, লজ্জাশীলতা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। সেই লজ্জাশীলতা যেটা বললাম, কথার মধ্যে লজ্জার ব্যাপার আছে, লেবাসে পোশাকের মধ্যে লজ্জাশীলতার ব্যাপার আছে, সংসার, দাম্পত্য জীবন, এমনকি সমাজ ব্যবস্থাপনায় জিন্দিগি চলা ফেরার ক্ষেত্রেও লজ্জা বিষয় আছে। হে ঈমানদার পুরুষ মহিলা, তোমরা হায়া শিখো, হায়া শিখো, হায়া শিখো। আল হায়াউ ওয়াল আইয়ু, দ্বিতীয় নম্বর হলো কথা কম বলা। শুবাতানে মিনাল ঈমান, ঈমানের বিশাল বড় অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতানে মিনান নিফাক। বেহুদা কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলা, এবং ওয়াল বায়ানু, আল বাযাউ অর্থ হলো বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, আর বয়ান অর্থ হলো এমনি কথা বেশি বলা। শুবাতানে মিনান নিফাক, এলো মুনাফিকের আলামত। মুনাফিকেরা কেমন অহেতুক কথা বলবে। ঈমানদার কখনো প্রয়োজন ছাড়া কথা বলবে না, এবং ঈমানদার কম কথা বলবে। এই জন্যে আল্লাহ বলেন, কুলু কাওলান সাদীদা, কথা যখন বলবা সহজ সরল সত্য কথা বলবা, আর নতুবা চুপ থাকবে, বাস। এগুলো হলো ঈমানি দাওয়াত, ঈমানদারের সবক, ঈমানদারের জিন্দিগি। আর এর বিপরীত হলো মুনাফিকদের জীবন, কাফেরদের জীবন। হে পুরুষ, হে মহিলা, তোমরা ঈমানদারের যেহেতু দাবি করো, আল্লাহ বা আল্লাহ তোমাদেরকে ঈমান দিছেন, তো ঈমানি সিফাত নিজের মধ্যে পয়দা করো। ঈমানি সিফাত নিজের মধ্যে পয়দা করো। উদাহরণ হিসেবে বুঝানোর জন্য বলছি, একজন কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাহলে আমরা কি বলবো তাকে, তুমি তো কালিমা পড়ছো, কালিমাটা মুখস্থ করে ফেলে, এটা কিন্তু সবসময় মনে থাকতে হইব।
তো কালিমাটা তাকে মুখস্থ করাই। আরেকটা কাজ হলো অজু শিখো। এতদিন তো কথা কথা অমুসলিম ছিল, তার অজু শিখার দরকার ছিল না। এখন মুসলমান হওয়ার পরে তার কি শিখার দরকার হয়ে গেল? অজু শিখো, নামাজ শিখো। তোমার কাজ শুরু হয়ে গেছে, আমল শুরু হয়ে গেছে, আমল শিখো। এগুলো যেমন ইমানদার হওয়ার কারণে দরকার হলো, ঠিক এমনি ভাবে ইমানদার হওয়ার কারণে হায়া, কথা কম বলা, সত্য কথা বলা, সহজ কথা বলা, সরল কথা বলা, এগুলোও তোমার দায়িত্বে চলে আসলো। এতদিন তুমি চলছো, হিসাব ছিল না কথায়। এতদিন তোমার স্বাধীনতা ছিল চলায়। এখন যেহেতু মুমিন হয়েছে, এখন আর স্বাধীনতা নাই। এখন তোমার কথারও হিসাব হবে, লেবাস পোশাকেরও হিসাব হবে, আমলের হিসাব হবে, সব কিছুর হিসাব এখন হবে। এখন আর তুমি স্বাধীন নয়, কেন? তুমি তো মুমিন, তুমি তো মুসলমান। মুসলমান কখনোই আল্লাহ এবং রাসূলের হুকুম থেকে স্বাধীন হয় না, দায়িত্বমুক্ত হয়ে যায় না। মুসলমান তো সব সময় আল্লাহ এবং রাসূলের হুকুমের পাবন্দ। তাই আমি আজকে বিশেষ করে জোর দিয়ে মা বোনদেরকে বললাম, কোরআন থেকে এক আমল, হাদিস থেকে এক আমল। কোরআনের আমল হলো সত্য, সহজ, সরল কথা বলা। হাদিসের আমল হলো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা এবং নিজেদের মধ্যে লজ্জাশীলতা এগুলোর অনুশীলন নিয়ে আসা। আল্লাহ এই আয়াতের ৭১ নম্বর আয়াতে পরের অংশের মধ্যে আরেকটা আমলের কথা আছে। ওই আমলটার দিকে আমি যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে কেউ আল্লাহর অনুসরণ করবে, আল্লাহকে মাইনা চলবে, ওয়া রাসূলাহু, এবং রাসূলের কথাকে মাইনা চলবে। আমরা তো দুইটাই পেশ করলাম আজকে আলোচনার মধ্যে, আল্লাহর কথা কোরআন, রাসূলের কথা হাদিস। তো আল্লাহর কথা হলো সত্য কথা বলো, আকুলু কাওলান সাদীদা। আর রাসূলের কথা হলো হায়া শিখো এবং কথা কম বলো। বাস, যে কোনো মা, বোন, ভাইরা এই গুরুত্বপূর্ণ আমলটা করা শুরু করবে, আল্লাহ এবং রাসূলের কথাকে গুরুত্ব দিয়ে আমল করা শুরু করবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজা ফাউজান আযীম। বাস, সে কামিয়াব হয়ে গেল, তার জীবন কামিয়াব। টাকা পয়সা দ্বারায় মানুষের জীবন কামিয়াব হয় না, বাড়ি বানানোর দ্বারায় জীবন কামিয়াব হয় না, ক্ষমতার দ্বারায় জীবন কামিয়াব হয় না। জীবনকে কামিয়াব বানাতে হলে আল্লাহকে মানতে হবে। জীবনকে কামিয়াব বানাইতে হলে রাসূলকে মানতে হবে। ইয়াকিন রাখেন, আল্লাহ এবং লেখা রাখেন, আল্লাহ এবং রাসূলকে মানা ছাড়া, আল্লাহ এবং রাসূলের কথার উপরে আমল করা ছাড়া কেউই কামিয়াব হতে পারে না। কিন্তু আজকে দুনিয়ার মানুষ, আজকে আমাদের জীবন, বিশেষ করে আজকের মজলিসটা যেহেতু মা বোনদের, তাই বলছি, মা বোনেরা সতর্ক হন। আল্লাহর কোরআন, মা বোনেরা মনে করে যে আমাদের তো বাড়ি নাই, জীবন বেকার, আমাদের তো টাকা পয়সা নাই, তা আমাদের জীবন অশান্তির জীবন।
আমাদের তো ব্যাংক ব্যালেন্স নাই, সুতরাং আমাদের জীবন নাকামিয়াব জীবন। আমাদের তো কিছুই নেই, সুতরাং আমরা নাকামিয়াব এটা মনে করে, পুরুষরাও মনে করে, মহিলারাও মনে করে। নিজেদের বাড়ি হওয়াকে আনন্দের মনে করে, নিজেদের গাড়ি হওয়াকে আনন্দের মনে করে, টাকা হওয়াকে আনন্দের মনে করে, অলংকার হওয়াকে আনন্দের মনে করে। দুনিয়ার আসবাব ও ঝাড়ায়, দুনিয়ার বিলাসিতা, এ সমস্ত কোনো জিনিস হওয়াকে নিজের জন্য খুশির মনে করে, কামিয়াবির মনে করে, আরামের মনে করে। এসব গলত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এমন ছিলেন, নবীজির ইন্তেকাল করার পর ওনার সামনে যদি কোনো ভালো খানা আসতো, কাঁদতেন। ওই খানাটা সামনে আসলে কাঁদতেন। জিজ্ঞাসা করা হলো, উম্মুল মুমিনিন কেন আপনি কাঁদেন? বলে, খানাটা দেখে কাঁদতিস। আজকে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিছেন, যখন নবীজি জীবিত ছিলেন তখন আমাদের ঘরে 3 দিন, কোন কোন রিওয়ায়াত আছে 1 মাস পর্যন্ত রান্না বান্না হয় নাই। ওই কষ্টের জীবন আমাদের গেছে। আজকে আল্লাহ পাক এত দামি খানা সামনে আনছে, তো এই খানা সামনে আসার পরে আমার ওই পিছনে নবীজির মুজাহাদার জীবন আমার চোখের সামনে চলে আসছে। আচ্ছা, নবীজি জীবিত থাকা অবস্থায় ঘরে 1 মাস রান্না হয় নাই, আপনারা খাইছেন কি 1 মাস? খেজুর আর পানি। 3 দিন, কোন বর্ণনা আছে 3 দিন, কোন বর্ণনা আছে 1 মাস। কি খাইছেন? পানি আর খেজুর। বলেন, নবীজির ঘরে খানা ছিল না, নবীজি কি নাকামিয়াব? খানা, আসবাব, দুনিয়া, বিলাসিতা, এটা মুমিনের কামিয়াবির কোনো বিষয় না। মুমিনের কামিয়াবি হলো যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে মানবে। তোমার ভিতরে আল্লাহর হুকুম মানার যোগ্যতা আছে কিনা? তুমি নবীজির সুন্নাহকে মাইনা চলতেছি? হ্যাঁ চলতেছি, বাস তুমি কামিয়াব। চাই ঘরে রান্নার কিছু থাকুক অথবা না থাকুক, দুনিয়াতে তোমার থাকার জায়গা হোক অথবা না হোক, ওতে কিছুই আসে যায় না। আমি তো মূল কামিয়াবি পেয়ে গেছি, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের হুকুমের উপরে চলবে। তো আমার মা বোনেরা, আজকে যে কথাগুলো বলা হলো, যে আমরা যেন দুনিয়ার আসবাব, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার উপকরণ, এগুলোর পিছনে না ছুটি, এগুলোকে কামিয়াবির কারণ না বানাই, এগুলোকে যেন আমার দুনিয়ার মাকসাদে জিন্দিগি না বানাই। আমার জীবন চলার মাকসাদ হলো কি করে আমি আমার আল্লাহর হুকুম মানতে পারি, কি করে আমি আমার রাসূলের হুকুম মানতে পারি। যত বেশি আল্লাহর হুকুম মানব, রাসূলের হুকুম মানব, তত বেশি আমি কামিয়াব হতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সিফাত অর্জন করার তৌফিক দান করেন। বিশেষ করে আজকে যা বলা হলো, সত্য কথা বলবো, সহজ কথা বলবো, সরল কথা বলবো, মিথ্যা কথা যেন আমাদের না আসে। আর হলো হায়া এবং কম কথা বলা, হায়া এবং কম কথা বলার অভ্যাস গড়ে তুলি। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে নিজের জীবন, এই রফতা রফতা ছোট ছোট আমল নিতে নিতে নিজের জীবনকে কামিয়াব বানানোর তৌফিক দান করেন।
ভিতরে ইয়ে আছে